নিজেকে চোর বলে মন্তব্য করায় ফাঁদে পড়ল ভাইরাল সেই নাঈম ইসলাম। গতকাল 30শে মার্চ শাহরিয়ার নাজিম জয় শো নামের একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড হওয়া একটি ভিডিওর সাক্ষাৎকারে এমন মন্তব্য করতে দেখা যায়। আমি তার মন্তব্যটি হুবহুব তুলে ধরছি। সাক্ষাৎকারে জয় ভাইরাল শিশু নাঈম ইসলামকে বলে, চারপাশ থেকে তোমার জন্য সাহায্য সহযোগিতা আসছে, ইতিমধ্যে তোমাকে 4 লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা এসেছে, তুমি এগুলো নিবে? প্রশ্নের উত্তরে ভাইরাল শিশু নাঈম ইসলাম বলে, সেগুলো আমি এতিমখানায় দান করে দেব, কারণ এতিমখানায় দিলে তারা সাহায্য পাবে। তখন শাহরিয়ার নাজিম জয় বলে, কেন তুমি এগুলো এতিমখানায় দিতে চাও? প্রশ্নের উত্তরে ভাইরাল শিশু নাঈম ইসলাম বলে, কিছু বছর আগে খালেদা জিয়া এই টাকা লুট করে খায়া ফেলাইছিল, সেই জন্য আমি এতিমখানায় এই টাকাগুলো দান করব। তখন শাহরিয়ার নাজিম জয় বলে, কি বলছো, আবার বলো, আমি কিছুই বুঝিনি। তখন আবারও শিশু নাঈম ইসলাম আমতা আমতা করে বলে, মানে লুট কইরে টাকাটা উনি চুরি করে খালেদা জিয়া। এমন মন্তব্য করে রাজনীতির ফাঁদে পড়ে গেলেন ভাইরাল সেই নাঈম ইসলাম। এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বনানীর দুর্ঘটনায় সাহায্য করা একজন ছাত্রলীগের কর্মী। মাত্র 2 দিনের কম সময়ে রাতারাতি বীর উপাধি পাওয়া নাঈম ইসলাম রাজনীতির শিকার হয়েছে বলে অনেকে মন্তব্য করছেন। চলুন আমরা সরাসরি কিছু মন্তব্য, সাধারণ মানুষের মন্তব্য দেখে আসি। অবশেষে আমরা সরাসরি আসলাম সাধারণ মানুষের কিছু কমেন্ট পড়তে। মাত্র 24 ঘন্টা আরো কোন সময়ের মধ্যে 1.2 মিলিয়ন ভিউ হয়ে গেছে, প্রায় 12 লক্ষ মানুষ দেখেছে এই ভিডিওটি। একজন কমেন্ট করছে 14 ঘন্টা আগে, বাঙালি পাগলের দল, যারা মারা গেল তাদের কোনো খবর নাই, যারা অসুস্থ তাদেরও কোনো খবর নাই, তাকে নিয়ে লাফালাফি, আর পুরস্কারের পাগলের দল। এটা আবার 148 জন লাইক দিছে, বাহ। একজন লিখছে যে, কে লিখছে, আরে আবুল, তোদের মতো যদি সবাই এগিয়ে আসতো সরকারের আশায় থাকতে হতো না। যাক, যে না যাক, আমরা কোনো আজে বাজে কমেন্ট পড়বো না। সো যেগুলো অনেক মারাত্মকভাবে বকাঝকা করছে, সো সেগুলো থেকে আমরা যেগুলো দেখবো যে না খুব অ্যাটাচফুল অনেক কমেন্ট, সেগুলো এসে জাস্ট একটু আমরা টাচ করবো। হায় রে, নিষ্পাপ বাচ্চাটিকে দিয়েও রাজনীতি করলো শেষ পর্যন্ত, তোদেরকে ঘৃণা করতে ঘৃণা হয়। বাপরে, বুদ্ধিমত্তার সাথে কিন্তু ইনি কমেন্টটা করছেন। যাই হোক, জয় ভাই, আপনাকে ভালো লাগতো, বাট এভাবে রাজনীতি করার দরকার ছিল না, এভাবে দালালি না করলেও চলতো। উনি কমেন্ট করছে, ওনার পক্ষে মানুষে কমেন্ট করছে, মানে লাইক দিয়েছেন 56 জন, রিপ্লাইটা কি করছেন, রাইট রাইট লিখছে, জয় ভাইয়ের দোষ নাই একজনে লিখছে, বাপ্পি খান, রাইট। জয়কে ভালো মনে করছিলাম, এই মাসুম লোকটাকে দিয়েও রাজনীতি করাটা কি উচিত হলো? এগুলো মুখস্থ বিদ্যা শেখানো হয়েছে, আজীব। যাকে, এটাও 55 জন লাইক দিছে। অনেকেই মনে করেন যে ভিডিওর মধ্যে কমেন্ট পড়তে আসে, তো আমিও এর মধ্যে একজন। ওই দিন অনেকেই হিরোর মতো কাজ করেছেন, কিন্তু কেউ ভাইরাল হয় নাই, ছোট ছেলেই ভাইরাল হলো, এখন তাকে নিয়ে মিডিয়া নোংরা রাজনীতি শুরু করেছে। যাই হোক, ভাই ভাই বাচ্চাটিকে লুডো হিসেবে ব্যবহার করেছেন। যাই হোক, উনি লুডো অনেক টেকটিক ভাবেই কমেন্টটা করছেন। আপনি এমনি ভাইরাল, তাহলে এই ছোট্ট বাচ্চাকে কথা শিখিয়ে এসব চামচামি করার কোনো মানেই হয় না। ভালোবাসা ছোট ছেলেটার জন্য, রিয়েলি লাভ ইউ। ছেলেটার বাপকে পেদানি দেওয়া উচিত। হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট ফ্যাক্ট, পেদানি না, কারণ ভাই স্বার্থ দেখবেন, যখনই মানুষের স্বার্থ হাসিল হওয়ার কাছাকাছি আসতেছে তখনই ওই জিনিসটার মানুষ বেশি ঝুঁকিয়ে। সো এখন দেখছে যে নিজের যে ছেলেরে ফালাই দিছে, সেই ছেলের কাছে এখন আসতেছে, সুপারস্টারের কাছে আসতেছে। সো এটা কেনা চায়, ওর কাজ হচ্ছে মানুষকে খারাপ করার, এর মাঝে আবার কেন রাজনীতি? জয় একটা পালতু মানুষ, সে যে টিভিতে শো করে সেখানে অশ্লীল ভাষা ব্যবহার করে। ও, যাই হোক, দেশের সুসন্তান নাইম, আল্লাহ তুমি ওকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও, আমিন। ওকে ভাই, নাইমকে আমি যতটুকু বলি, সে সত্যি ভালো কাজ করছে। তার সে আরো ওখানে যত মানুষ আছে সবাই সাহায্য করছে, কেউ যে শুধু যে নাইম সাহায্য করছে তা না, ওখানে যারা ছিল সবাই কিছু না কিছু হলেও সাহায্য করছে। কিভাবে সাহায্য করছে? মন থেকে আল্লাহর কাছে দোয়া করে তারা সাহায্য করছে। ভাই, অনেকে অনেক কমেন্ট করছে, তবে নেগেটিভ কমেন্টই সবচাইতে বেশি, কারণ এই খালেদা জিয়াকে এমন একটা অপবাদ দেওয়ার যে মন্তব্য তিনি করছে, সত্যি একটা বিতর্কিত বক্তব্য। সো অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন। তো আপনারা ইতিমধ্যে অনেক কমেন্ট দেখছেন, আমি জাস্ট খালি দেখবো, আপনারা যদি মন চাই একটু পড়ে নিন। যাই হোক, অনেক কমেন্ট করছে, এত কমেন্ট পড়ার আসলে ভাই সময় নাই।
আর আপনারাও ধৈর্য ধরে দেখবেন না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আশা করি এগুলো আমরা পড়বে না। জয় একটা মূর্খ, জয় একটা ফালতু, কিভাবে প্রশ্ন করতে সেটাও জানে না। খালেদা জিয়ার কি এতই অভাব যে ইতিমদের টাকার খেয়ে ফেলেছে? এই বাচ্চাটাকে নিয়েও রাজনীতি, হায়রে বাংলাদেশ, তোর কপাল কি এতই খারাপ? এখানে ছাত্রলীগকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। সুপ্রভাত। এই ব্যাপারটা নিয়ে কালকে আমি কথা বলেছিলাম। নাইমের সাক্ষাৎকার দেখার পরই আমার কাছে মনে হয়েছে এটা শিখিয়ে দেওয়া হয়েছে, এবং আমি আজকে দেখলাম একটা এখানে আছে, নাইমকে শিখিয়ে দেওয়া হয়েছে। নাইম সেটা স্বীকার করেছে। সেটা আমি দেখি খুঁজে। শোনেন, বাতাসে চুল পাকে নাই, তাই না? কোথায় যেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে চাইছিলাম যে কথা বলবোই না কখনো, বা যেটাকে সবসময় ইগনোর করে আসতেছিলাম যে এটা করবো না, এটা নিয়ে, এই বিষয়টা নিয়ে কখনোই কথা বলবো না। তো আমার শেষ পর্যন্ত এই বিষয়টা নিয়ে কথা বলতেই হচ্ছে, কারণ এমন একটা অবস্থা এখন, যখন আমাদের নাইম ফায়ার সার্ভিসের হেল্প করে বনের আগুন নিভানোর জন্য, তার একটা ছবি ভাইরাল হয়, তখন মানে যাক, সবাই এখন সব মহাপণ্ডিত, এক একজন ইউটিউবার, এক একজন মহান নেতা। আমি যেটা খুঁজছিলাম সেটা আমি অন্য মোবাইলে মনে হয় দেখি, কোনো শেয়ার দিয়েছিলাম মনে হয়। হুম, আচ্ছা, ওটা পেলে আমি পরে আবার আসবো। বাট নোংরামির সীমা আছে। নাইম আজকে স্বীকার করেছে, তাকে শিখিয়ে দেওয়া হয়েছে। ওকে, কারণ 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগের তথা সরকারি দলের নোংরামির শেষ পর্যায়ে গিয়ে তারা টেকেছে। তিনি এমনভাবে অসুস্থ, তাকে চিকিৎসার জন্য তেমন কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, এবং তাকে তার বাড়িতে রেখেই তার বাড়িকে সাবজেল ঘোষণা করেও রাখা যেত, তাই না? কারণ শেখ হাসিনার বিরুদ্ধেও অগণিত মামলা ছিল, ক্ষমতায় এসে সেই মামলাগুলো সব শেষ করে দেওয়া হয়েছে। এসব সম্পূর্ণ নোংরা রাজনীতি। খালেদা জিয়া নোংরা রাজনীতির শিকার। বিরোধী দল যদি সংসদে না থাকে, শক্তিশালী বিরোধী দল না থাকলে সরকার স্বৈরাচারী হয়ে যায়, সেটাই প্রমাণ করেছে আওয়ামী লীগ সরকার। তারা ভোট ডাকাতি করেছে, জবরদখল করে ক্ষমতা দখল করে রেখে মানুষের মৌলিক অধিকার খর্ব করেছে, গণতন্ত্র হত্যা করেছে, দেশে ঘুষ, দুর্নীতি, রাহাজানি, ধর্ষণ, গুম, খুন সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে। এজন্য যুদ্ধে যায় নাই। এই দেশ এখনও স্বাধীন হয়নি। মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। মানুষের কথা বলার অধিকার নেই, সরকারের সমালোচনা করার অধিকার নেই। সমালোচনা করলেই তাদেরকে গুম, খুন, হত্যা করা হয়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়, ভোট ডাকাতি করে আগের যে নির্বাচনের আগের রাতেই সিল মেরে বাক্স ভর্তি করে রাখা হয়। এই অবস্থায় চলতে পারে না। আমি বলবো, হে জনগণ, তোমরা জেগে ওঠো। আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে। উঠো, উঠো, জেগে উঠো সবাই। আমি ঘুম ভাঙানিয়া পাখি। প্রেম ধর্ম সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার, লাভ ইজ পিস, লাভ ইজ হ্যাপিনেস, লাভ ইজ লাইফ, লাভ নেভার ডাইস।
আমার এখানে এখনও মধ্যরাত। আমি আম, ঘুম থেকে উঠেছি ঠিকই, কারণ আমি মধ্যরাতেই ঘুম থেকে উঠি। এটা আমার অভ্যাস, ছোটোবেলা থেকেই। আমি অনেক লেখাপড়া করি গভীর রাতে। পৃথিবী যখন ঘুমায় আমি তখন জেগে থাকি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সত্যের জয়, অসত্যের ক্ষয় যুগে যুগে হয়। প্রেম ধর্ম, সেরা ধর্ম। লাভ ইজ পাওয়ার। জয় জনতা, জয় মানবতা।